সেটা কোনো সমর্থন অসমর্থনের জায়গায় দাঁড়িয়ে নেই, সেটার বিচার দরকার, সিম্পল জাস্টিস। আর সেটার ক্ষমতায় যারা আছে আমি শুধু তাদেরকে বলবো তারা যেন ইমিডিয়েট স্টেপটা নেয়। আবার সমাজে যেরকম ঘটছে এরকম তো ঘটতেই থাকে দিনরাত। আমার বারংবার একটাই বলার কথা, যাদের হাতে পাওয়ার আছে তারা প্লিজ জাস্টিস আনুন। খুব খারাপও লাগছে, কারণ এরকম একটা সিচুয়েশন সোসাইটিতে, সেখানে এইভাবে আমাদের নিজেদের স্টোরির কথা বলছি। এগুলো তো গল্পর করার কথা মতো জিনিসই, মানে ঘটনাই নয়, আলোচনা করতেও খারাপ লাগে। এই যে ঘটনাটা ঘটেছে এটাতে কিন্তু সবাই দেখবে, আর কিছু না হোক প্রত্যেকে উইক হয়ে আছে, আমরা মেন্টালি ভীষণ ডাউন। মানে রয়েছি আপনাদের পছন্দের সিরিয়াল আকাশ কুসুমের সেটে, এবং আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে আপনাদের সকলের পছন্দের একজন অভিনেত্রী শাওন-দে। প্রথমেই বলবো, শাওন-দি কেমন আছো? ভালো আছি। এবং এখানে একটা প্রতিবাদের ভাষা চলছে, মানে মানে এখন এরকম একটা না, তুমি বলো। বাস্তবকে সামনে রেখে একটা প্রতিবাদের ভাষা আকাশ কুসুমে আমরা দেখতে পাচ্ছি, তো সেটাকে তুমি কতটা সমর্থন করো? এখানে অসমর্থনের কোনো জায়গাই নেই, আর আমার মনে হয় সমর্থন করারও কোনো জায়গা নেই, কারণ এটা এমন একটা ঘটনা, মানে যেটা এই মুহূর্তে আমাদের সোসাইটিতে আমরা সবাই ফেস করছি, সেটা কোনো সমর্থন অসমর্থনের জায়গায় দাঁড়িয়ে নেই, সেটার বিচার দরকার, সিম্পল জাস্টিস। আর সেটার ক্ষমতায় যারা আছে আমি শুধু তাদেরকে বলবো তারা যেন ইমিডিয়েট স্টেপটা নেয়। আর আমাদের যদি অভিনেত্রীদের ক্ষেত্রে তুমি বলতে পারো যে এটা আমার মাঝে মধ্যে মনে হয় এটা একটা অদ্ভুত কোইন্সিডেন্স, বা বলতে পারো কোথাও একটা কানেকশন, জানো তো। কারণ আমি বলছি না, তোমরা বিশ্বাস করবে কিনা আমি জানি না, ঘটনাটা, এই খারাপ ঘটনাটা ঘটার 2-3 দিন আগে আমাদের লাইনারে এরকম একটা স্টোরি লাইন আসে, তো আমরা সেটা অলরেডি শ্যুট করাও শুরু করি। দেন আফটার 2 or 3 days আমরা এই ঘটনাটার সম্মুখীন হই, যেটা ঘটলো আরজি করে। তো এখানে তো অলরেডি দেখিয়ে দেওয়া হয়েছে যে ডালি যে রেপিস্ট তাকে অলরেডি মার্ডার করে দিয়েছে, এবং সেই মার্ডারের দায়িত্বটা নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে। তো আমাদের গল্পটাতে এখানে যেহেতু এটা একটা গল্প, তো এইভাবে এটাকে সাজানো হয়েছে, এবং সেই জাস্টিস যাতে ডালি পায়, কারণ সেক্ষেত্রে ও তো প্রোটেকশনের জন্য তাকে মেরেছে না। তো সেই জন্য মালবিকা দেববর্মন, ইনস্পাইট অফ বিং আ কমপ্লিট নেগেটিভ ক্যারেক্টার, সে কিন্তু প্রথমবার বলেছে যে আমি তোমার হাত ছাড়বো না, আমি তোমার পাশে থাকবো। তাহলে আমার মনে হয় এটাই ইনাফ, মানে ইনাফ ইন দ্য সেন্স, মানে আমাদের প্রত্যেকেরই যার যতটা ক্ষমতা সে সেই মতোই যেন এই বিষয়টার পাশে থাকে, এইটুকুই আমার বলা। তো আমাদের এই অভিনেত্রীরা, আমাদের প্রোডাকশন হাউস যারা এই জগতের সঙ্গে যুক্ত, তাদের ভাষা হচ্ছে গিয়ে তাদের গল্প, তো সেটার মাধ্যমে এসছে। কিন্তু বিশ্বাস করে এটা একটা কোইন্সিডেন্স, এটাই আমার অবাক লাগছে যে হয়েছে। কিন্তু আমার মনে হয় যে আকাশ কুসুমে যা যা ঘটেছে এরকম, আবার সমাজে যেরকম ঘটছে এরকম তো ঘটতেই থাকে দিনরাত। আমার বারংবার একটাই বলার কথা, যাদের হাতে পাওয়ার আছে তারা প্লিজ জাস্টিস আনুন। তোমার যে চরিত্রটা মালবিকা, তো সেও ডালির হাত ছাড়ছে না এরকম একটা পরিস্থিতিতে, মানে এটা তো আর একটা মানে সাংঘাতিক ভালো ব্যাপার। হ্যাঁ, দেখো, যদি অভিনেত্রী হিসেবে আমাকে প্রশ্ন করো তাহলে আমাদের তো সব রকম চরিত্র করতে হয়, পজিটিভ, নেগেটিভ, কমেডি, ফানি, যেরকম রকম পার্শ্ব, সিম্পল সাপোর্টিং ক্যারেক্টার। তো অ্যাজ এ অভিনেত্রী এই চরিত্রটা আমার খুব ভালো লাগে প্রথম থেকে, কারণ এটার মধ্যে প্রচুর মুভ আছে, এই করছে সেই করছে, এই গল্পের সঙ্গে গো আছে। বাট আমি আবারও বলবো যে আমার চরিত্রটা যেটা শুরু করেছিলাম সেটাতে অনেক নেগেটিভিটি রয়েছে, কিন্তু সেটা ইজ নট অ্যান আইডিয়াল চরিত্র। কিন্তু এই মুহূর্তে মালবিকা যেখানে উত্তীর্ণ হয়েছে, যেখানে সে তার সমস্ত শত্রুতা ভুলে বুঝেছে যে না, তাকে ডালির পাশে দাঁড়াতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেও চায়। তো তো এই জন্য আমার মনে হয় এবার খুব খারাপও লাগছে, কারণ এরকম একটা সিচুয়েশন সোসাইটিতে, সেখানে এইভাবে আমাদের নিজেদের স্টোরির কথা বলছি। এগুলো তো গল্পর করার কথা মতো জিনিসই, মানে ঘটনাই নয়, আলোচনা করতেও খারাপ লাগে। কিন্তু এইটুকুই আমাদের প্রতিবাদের মাধ্যম, এটাই বলতে পারো। এবং এই প্রতিবাদের মধ্যে দিয়ে তোমাদের আকাশ কুসুম 200 পর্ব পেরিয়ে গেছে, মানে 200 দিন আর কি পেরিয়ে গেছে, তো সেটা কিভাবে দেখছো, বা সেটা কিভাবে কি মনে হচ্ছে, কেমন লাগছে? এগুলো হচ্ছে গিয়ে স্ট্রেংথ, মানে কিছু উইক পয়েন্টস থাকে না, যেমন এই যে ঘটনাটা ঘটেছে এটাতে কিন্তু সবাই দেখবে, আর কিছু না হোক প্রত্যেকে উইক হয়ে আছে, আমরা মেন্টালি ভীষণ ডাউন, মানে কোথায় গিয়ে ল্যান্ড আপ করবো, আমরা কোথায় আছি আমরা। কিন্তু মানে লাইফ তো এগিয়ে তো যেতেই হবে, কাজও করতে হবে। এবার কাজের জায়গাটায় 200 পর্বে পৌঁছানো মানে এটা একটা, মানে অভিনেত্রীদের বলুন, অভিনেতাদের বলুন, পুরো টিমের একটা বিশাল মেন্টাল স্ট্রেন, যে আমরা অলরেডি 200 পর্বে পৌঁছে গেছি। এখান থেকে শুরু হয় আবার আগামী 200 পর্বের আরও জার্নি বা
দায়িত্ব। তো এই মুহূর্তে আমি আমার কাজ নিয়ে আমাদের এই ইউনিট নিয়ে, আমাদের আকাশ কুসুমের গল্প নিয়ে, সবটা নিয়ে খুব খুশি। এবং সেলিব্রেশনের পার্ট কী কী, মানে কী কী হচ্ছে, কী কী হবে? এটা আমি জানি না, ক্যামেরাটা ওইদিকে প্যান করলেই দেখতে পাবে, অলরেডি কেক ফেক সাজানো হচ্ছে, তো দেখা যাক কী হয়। চলো তোমরাও যাবে ওখানে। এবং দর্শকদেরকে কি বলবে যারা ভালোবাসা দিচ্ছে এই মুহূর্তেও, এখন অবধি ভালোবাসা দিয়ে যাচ্ছে? দেখুন, আমি জানি যারা আমাদেরকে দেখেন তারা দেখবেনও, বা আগামী দিনে হয়তো নতুন দর্শকও এলেন। তো এটা তো ঠিক যে আমরা মিডিয়া প্রফেশনে যারা আছি আমাদেরকে দেখে কারা, আপনারাই দেখেন। তো আপনারা যদি ভালো কন্টেন্ট দেখে আপনাদের ভালো লাগে, আপনারা আমাদের পাশে থাকেন, তাহলে আমরাও সাকসেসফুল। তো সেই জন্য সবসময় বলবো যে আপনারা থাকবেন, দেখবেন। যদি ভালো লাগে আমাদের সিরিয়ালটা, আশা করি ভালো লাগবে, তাহলে অবশ্যই দেখবেন আকাশ কুসুম, সোম থেকে রবি সন্ধ্যে 7:30 সান বাংলায়। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।